নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিনী। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পঞ্চম অভিযুক্তকেও গ্রেফতার করল পুলিশ। সোমবার বেলার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার রাতে চতুর্থ জনকে পাকড়াও করেছিল পুলিশ। সদ্য ধৃত এই দুজনকে সোমবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এখন চর্চা তুঙ্গে। এই ঘটনায় সরগরম রাজ্যের রাজনীতি। সোমবার দুর্গাপুরে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তার সঙ্গে দেখা করেন নির্যাতিতার বাবা। দুজনের কথোপকথনের একটা ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজ থেকে। প্রথমেই দেখাবো সেই ভিডিও। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেন? না না ফোন করেনি, কিছু করেনি। ফোন করতে হতো এমএলএ, তো আমাকে সরপঞ্চ ফোন করেন, তো মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না। আপনি মেয়েকে চিকিৎসাটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে। হ্যাঁ, তাহলে মেয়েকে যদি বেটার ট্রিটমেন্টের জন্য দরকার হয় বের করে নিয়ে চলে যাওয়া ভালো ভুবনেশ্বর এইমসে। আমি নিয়ে আমার সেখানে বালেশ্বরে ঠিক করে দেবো। মেডিসিন লাইন দরকার নেই, আমাদের মিট করতে দিচ্ছে না। আমি তো বললাম যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে। ডাক্তারদের ছবি নাম বাড়ানোর প্রশ্ন নেই, আমাকে স্যাটিসফাইড হতে হবে। তো আমি তো আপনার আত্মীয়, উই আর নেক্সট ডোর নেবার, মেদিনীপুর আর বালেশ্বর। আর বলাই আপনার সঙ্গে আছে, ও তো আমার একদম ক্লোজ লোক। ভিডিওয়ে দেখা যায় শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার কাছে জানতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন কিনা। জবাবে নির্যাতিতার বাবা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়নি। এখন গোপন জবানবন্দির জন্য অপেক্ষা করছেন তারা। তা মিটে গেলেই দুর্গাপুরের নির্যাতিতাকে ওড়িশায় নিয়ে যাওয়ার কথা ভেবে রেখেছেন তার বাবা। একথা তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। শুভেন্দু জানান তিনি বড় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দুপুর নাগাদ দুর্গাপুরে ধর্নায় বসে বিজেপি। সেই ধর্না মঞ্চ খুলতে আসে পুলিশ। ধর্না মঞ্চ খুলতে আসায় সোমবার বিজেপি কর্মীদের সঙ্গে বিবাদ বাধল পুলিশের। যদিও শেষ পর্যন্ত পুলিশ ধর্না মঞ্চ খুলতে পারেনি। পরে সেখানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে নিয়ে যান নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাবাকেও। সোমবার সকাল থেকেই দুর্গাপুর সিটি সেন্টারের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির নেতাকর্মীরা। বেলার দিকে সেখানে পুলিশ যায়। স্থানীয় সূত্রে খবর, পুলিশের তরফে ধর্না মঞ্চ খুলে ফেলার জন্য বলা হয়। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার সঙ্গে এক পুলিশ অফিসারের বচসাও শুরু হয়। এরপরে সেখান থেকে চলে যান ওই পুলিশ অফিসার। বিজেপি পুলিশের বচসার পরে ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী পৌঁছান। তার সঙ্গে ছিলেন নির্যাতিতার বাবা। পরে ধর্না মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বলেন এসব কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না, ক্ষমতা থাকলে একটা চেয়ারও সরিয়ে দেখান। এর আগে দুর্গাপুরের ঘটনায় তৃণমূল যোগের দাবিও করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি এক অভিযুক্তের বাবা তৃণমূলের ক্যাডার। পাশাপাশি বেটি বাঁচাও মমতা হটাও স্লোগান ওঠে তার কণ্ঠে। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। এই ধর্ষকদের নেত্রীকে ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না।
হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র। পাশাপাশি তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নারী সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম আপোষ করে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এত রাতে হোস্টেলের বাইরে মেয়েদের থাকা উচিত নয় বলে যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছিল জোর চর্চা। এবার তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। আমি প্রথমেই আপনাদের বলি, দমদম মেয়র থেকে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাদের সাথে মিট করি, অনেকে মিটই করেন না, কোশ্চেন তৈরি করে দিয়ে উত্তর দেয়। এর আগে আরজিকর কাণ্ডকে ঘিরে শাসক এবং বিরোধীর তরজা শুরু হয়েছিল। এবার আবারও দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডকে হাতিয়ার করেছে বিজেপি। পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও। ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনে সম্প্রতি হচ্ছে 14 মাসের শিশুর ধর্ষণ। এই ঘটনাকে সামনে আনছে তৃণমূল। সব মিলিয়ে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতি এখন সরগরম। এই সব রাজনীতির মাঝে কোথাও হারিয়ে যাচ্ছে না তো সেই আসল প্রশ্নটা, অর্থাৎ নারী নিরাপত্তার প্রশ্নটা? সেটাই এখন দেখার।